আজকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সিরিজ লাইন বা সিরিজ বোর্ড কিভাবে বানানো হয়। তো এর জন্য প্রথমে আমরা যেটা লাগবে, একটা সুইচ, একটা সকেট, একটা বাল্ব, একটা হোল্ডার, দুইটা টু পিন প্লাগ। তা আমি আপনাদের ভিডিওগুলো শর্ট করার ক্ষেত্রে আমি এগুলা কিছু কানেকশন করে রাখছি, আর বাকিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তা আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তা প্রথমে আমরা এটা নিয়ে নিব। এটা নিয়ে এটার যে একটা সুইচ একটা সকেট লাগিয়ে নিচ্ছি, এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে সুইচের একটা লাইন, আউটপুট লাইন, অর্থাৎ সুইচের যে আউটপুট লাইন এটা আমরা সকেটের এক প্রান্তে দিয়ে দিচ্ছি। এই দেখেন, সুইচের আউটপুট লাইন একটা সকেটে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইনপুটটা আমরা এখানে দেবো। যেন সুইচটা আমি, সুইচ ছাড়া আপনারা চাইলে পারেন, সরাসরি এই লাইনটা এখানে দিলেই হবে। সুইচ দিলে ভালো হয়, সেফটি থাকে। তা সুইচের একটা লাইন এখানে দিয়ে দিলাম এবং বাকি লাইনটা আমি দেখাচ্ছি। আর যেটা করতে হবে, এই যে একটা টুপিনের সঙ্গে এই এতটুকু একটা তার, সেটা হচ্ছে যে আপনার এই যে আমি এই যে টুপিন, অর্থাৎ টুপিনের ভিতর দিয়ে যে দুইটা তার এভাবে বের করে রাখতে হবে। এটা গেল। পরে আমি হোল্ডারটা লাগিয়ে রাখছি ভিডিওটা শর্ট করার ক্ষেত্রে, হোল্ডারটা লাগিয়ে রাখছি। আর এপাশে আমি আপনাদের টুপিনটাও লাগিয়ে রাখছি যেন আপনাদের ভিডিওটা শর্ট হয়, লং না হয়। তা আমি কানেকশনটা বোঝাতে পারছি কিনা জানি না, তারপর আমি ক্লিয়ার করে দিই। যে টুপিনের সঙ্গে একটা সঙ্গে আমার এক্সট্রা জাস্ট টুপিনের সঙ্গে বেরোয় এখানে গেছে, আর একটা হোল্ডারের লাইন একটা এখানে লাইন করা। এখন হচ্ছে যে এই লাইনটা যে গেছে এই দুই তারটা আমার এখানে, এই যে দুই তার এখানে, এই যে একটা, আর হোল্ডারের দুই তার এই যে দুইটা। তা হোল্ডারের থেকে একটা লাইন আমার এই টু পিনে চলে যাবে সরাসরি, এই যে সরাসরি এখান দিয়ে টু পিনে চলে আসছে নিউট্রাল, অর্থাৎ নিউট্রাল আমার ডাইরেক্ট, নিউট্রালটা ডাইরেক্ট যে আমার বাল্বের সঙ্গে গেছে। আমি বাল্বটা যদি লাগিয়ে রাখি, সরাসরি আমার বাল্বে চলে গেছে নিউট্রাল। আর ফেসটা আমি কি করব, এই ফেসটা যদি ধরেন যে আমি এখানে যদি এইভাবে মারি, টুকা মারি, তাহলে কিন্তু আমার কি লাইন জ্বলতেছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার 220 ঢুকাইলাম, এখানে যদি জোড়া দেই তাহলে কিন্তু কি আমার বাল্বটা জ্বলবে। এই যে ক্লিয়ার, সিম্পল। এখন জাস্ট খালি আমরা কি করব, এই কানেকশনটাকে এই জায়গা দিয়ে দিব, অর্থাৎ আমরা মেন যে বাল্বের যে আউটপুট এখানে দিয়ে দিলাম, সকেট লাইনে একটা পাশে দিয়ে দিলাম। আর এই 220 যে লাইনটা, মেন লাইন যেটা, সেটা আমরা এই জায়গা দিয়ে দিলাম, অর্থাৎ সুইচে আমরা এই সুইচের এখানে দিয়ে দিলাম, সুইচের এখানে দিয়ে দিলাম। অর্থাৎ কোনটা 220 যে মেন ফেজ এখানে সুইচ অন করলে আমার লাইনটা সকেটে যাবে। সকেটে যাওয়ার পর আমি যখন এটা এখানে দেব, এখানে দিয়ে এই দুইটা তার যদি আমি এখানে দেই তাহলেই কিন্তু আমার শেষ লাইনটা কি কমপ্লিট হয়ে গেল। তা আমি আপনাদের লাইন দিয়ে প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখানে আমাদের 220 লাইনে আমি ঢুকিয়ে দিলাম, এই যে সুইচটা দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে যে আপনাদের আমি দেখাই, আমি যেটা দেখাচ্ছি একেবারে সরাসরি, কোনো ইয়া নাই, ভেজাল নাই। এই যে এই দেখেন, দেখতে পাচ্ছেন, এখানে দিলে কিন্তু আমার চেক হচ্ছে। আমি যদি সুইচটা অফ করে দেই তাহলে কিন্তু হলো না, সুইচ অন করলেই জ্বলতেছে। অর্থাৎ আমি যদি স্বাভাবিক আমি যদি ইয়াটা চেক করতে চাই, অর্থাৎ এই তাতালটাই আমি চেক করতে চাই আমার যে ঠিক আছে কি না, তো ওই ক্ষেত্রে এই মাথায় ধরলেই এই দেখেন আমার বাল্ব কিছু জ্বলতেছে, অর্থাৎ দেখা যাচ্ছে আমার যে বাল্ব হালকা জ্বলতেছে, অর্থাৎ এই সিরিজ লাইনটা আমার ঠিক হয়েছে এবং কি আমার তাতালটাও ঠিক আছে। দেখি এই দেখেন আপনার তাতালে আমার বাতি আছে, আমি দেখাই। দেখেন ওই যে আমার তাতালে কিন্তু বাতি জ্বলতেছে, বাতি জ্বলতেছে এবং বাল্বেও কিন্তু আমার হালকা সিরিজ জ্বলতেছে। আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে বাল্ব অনেকের সময় ভেঙে যায় এইভাবে কাজ করতে গেলে। ওই সময় আপনারা কি করবেন, বাল্বের যে কার্টন থাকে, কার্টনের ভিতর বাল্বটাকে এভাবে ভরে দিয়ে এই যে টেপ মারিয়ে দিলেন। এখন আপনার বাল্বটা সেফ থাকলো, কিন্তু দেখা যাবে সাইড দিয়ে আপনি দেখতে পারবেন। আর যে কোনো লাগানো লাগে তাহলে তো লাগালে আর সমস্যা নাই। ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি না বোঝেন কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।